বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে সকল ধরনের জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু পার হয়ে জাতি আজ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে বা জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। একদম হাতে গুনে আর 7 দিন বাকি আছে। তো এই উপলক্ষে আমরা সকলেই জানি ইতিমধ্যে যে এবার বিমান বাহিনী তার চিরাচরিত দায়িত্বর বাইরেও আরও কিছু অধিক দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব পালনের প্রাক্কালে আমি কয়েকটা কথা বলতেই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমার কথা খুবই স্বল্প, এই জন্য আমরা আজকে সবাই দাঁড়িয়ে কথা শুনব এবং এই অল্প সময়ে আমি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। আমরা প্রায় 1.5 বছরের অধিককাল সময় ধরে গত জুলাই আগস্টের পর থেকেই আমরা একটা নির্বাচনের আশায় ছিলাম। সারা দেশ একটা নির্বাচনের আশায় ছিল এবং এই নির্বাচন হবে কবে এটা নিয়ে অনেক দিন কথাবার্তা, বিভিন্ন রকমের আলাপ আলোচনা হয়েছে। হওয়ার পরে অবশেষে আমরা একটা ডেট পেয়েছি, তাও প্রায় 6 মাস হয়ে গিয়েছে যেটা আমরা তারিখ পেয়েছি। তারপর থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদেরকে যখন নির্দেশনা এসছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে তখন থেকে আমরাও আমাদের প্রস্তুতি শুরু করেছি গত 3-4 মাস আগে এবং বিভিন্ন স্তরের প্রশিক্ষণ, সরঞ্জামাদি এগুলি ক্রয় করা হয়েছে যাতে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে বিশেষ করে ল্যান্ডে তাদের জন্য আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি। তাই আমি বলবো শুধু বিমান বাহিনী না, বাংলাদেশের সমস্ত সশস্ত্র বাহিনী, অসামরিক যারা যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আনসার, বিজিবি, এক কথা সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। আমরা গত 1.5 বছরের অধিককাল সময় সেই জুলাইয়ের পর থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। বিশেষ করে আমি বিমান বাহিনীর কথা বলছি, কারণ সেই জুলাই মাস থেকে আমরা দায়িত্ব নিয়েছিলাম বিশেষ করে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিরাপত্তা বিধান করার জন্যে। পরবর্তীতে আমরা অন্যান্য বিমানবন্দরেও গুরুত্বপূর্ণ বিমানবন্দর যেগুলি আছে সেই বিমানবন্দরগুলিতে আমরা দায়িত্ব নিয়েছি এবং সেখানেও আমরা মাঝে মধ্যে কিছু বাধা বিপত্তি পেয়েছিলাম, কিন্তু সকল বাধার ঊর্ধ্বে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন অত্যন্ত দক্ষতার সাথে করেছি। সেই জন্য আমি বিমান বাহিনীর প্রধান হিসেবে অত্যন্ত গর্বিত। ছোটোখাটো ঘটনা, দুর্ঘটনা লেগেই থাকে, কিন্তু সার্বিকভাবে আমি মনে করি আমাদের এই দায়িত্বের মাধ্যমে আমরা বিমানবন্দরের পুরা চিত্র পরিবর্তন করে দিয়েছি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। সো এই যে দায়িত্ব আমরা পালন করছি, আমরা সবাই জানি বিমান বাহিনী সংখ্যায় একটা অত বড় বাহিনী না, কিন্তু আমাদের এফেক্ট অনেক বেশি। তো আমরা তারপরেও আজকে এতদিন ধরে আমাদের বিমান সেনারা, অফিসাররা এই ধরনের দায়িত্ব পালন করে আসছে। তারপরে এসছে আমাদের এই ইলেকশন ডিউটি। সো ইলেকশন ডিউটিতে আমরা তার চেয়েও বেশি মানুষ বা তার চেয়েও বেশি জনবল দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। এটা আমাদের জন্য অনেক একটু চাপের মধ্যে আমরা পড়ি, কারণ আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমাদের কোনো পরিত্রাণ নাই। সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা, 24/7 যেটাকে বলে, এটা আমাদের দায়িত্ব। সো সেই দায়িত্ব আমাদের যে স্ট্যান্ডার্ড কনভেনশনাল দায়িত্ব আছে, আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, মেডিকেল ইভ্যাকুয়েশন, ভিভিআইপি মুভমেন্টস এবং
আমাদের আকাশ প্রতিরক্ষার জন্য আমাদের সমস্ত রেডার, সমস্ত জঙ্গি বিমান প্রস্তুত থাকে সবসময়, সেটা আপনারা জানেন। তো সেই দায়িত্ব থেকে আমরা কোনো ধরনেরই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা এখন যে দায়িত্বটা করছি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব, প্রাইমারি রেসপন্সিবিলিটির ঊর্ধ্বে যে কাজগুলি করছি, ইনএড টু সিভিল পাওয়ার। তাই আবার বলছি যে আমরা এখন লাস্ট একটা ম্যারাথনের সাথে যদি তুলনা করি, 42 কিলোমিটার দৌড়ানোর পরে শেষ 1-2 কিলোমিটারটা হচ্ছে খুব জরুরি। সো আমরা এখন ওই লাস্ট মাইলে পৌঁছে গেছি, যেখানে আমাদের ফোকাসটাকে সঠিক রাখতে হবে এবং আমরা যেটা জাতি আমাদের কাছ থেকে চাচ্ছে, অনেক দিন পরে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই দায়িত্বই আমরা পালন করছি আমাদের সম্পূর্ণ আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করে। আমি আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সকলকেই যে আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং এই জন্য আমরা কি করছি, বিমানগাড়ির প্রথাগত যে দায়িত্ব আছে, যেগুলো আমরা সবসময় করে থাকি যে কোনো ইলেকশনের সময়, সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মালামাল এবং জনবলকে বহন করা, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা ব্যালট বক্স আনা নেওয়া করা এবং ইলেকশনের দায়িত্ব যারা নিয়োজিত থাকে তাদেরকে আনা নেওয়া করে থাকি। এর পাশাপাশি এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্যে আমরা সব মিলিয়ে প্রায় 3730 জন জনবল ডিটেল করেছি। মাঠ পর্যায়ে কিছু কম থাকবে, বাকিরা ঘাঁটির সাথে থাকবে, তারা অন্যান্য কর্তব্য পালন করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবেও তারা থাকবে। এই কাজ সম্পর্কে আমরা পরিচিত থাকলেও কিন্তু আমরা এই ব্যাপারে অভিজ্ঞ না, সেই জন্যেই আমরা একই সাথে বা সেনাবাহিনীর সাথে বিভিন্ন ডিভিশনের সাথে আমরা একই সাথে কাজ করব। তাই আমি সকলের প্রতি বিশেষ নির্দেশনা দিচ্ছি, এখানে যারা তোমরা দায়িত্বে যাবা এবং ওখানে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যে প্রশিক্ষণ তোমরা পেয়েছো সেই প্রশিক্ষণ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। সেই প্রশিক্ষণটা সবসময় মাথায় রাখবে। আমরা শর্ট প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু প্রশিক্ষণটা স্পেসিফিক্যালি এই কোন ধরনের পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হবে সেটা করতে হবে। কমান্ড কন্ট্রোল মেনে চলতে হবে। এখানে আমাদের বিভিন্ন স্তরের বিমান সেনা, জেসিও অফিসার আছে, সেই চেন অফ কমান্ডটা মেনটেন করতে হবে। এবং যেহেতু আমরা সেনাবাহিনীর সাথে ডিপ্লয়েড থাকবো, সেই চেন অফ কমান্ডটাও মেনটেন করতে হবে। অসামরিক কর্মকর্তা যেমন রিটার্নিং অফিসার, পোলিং সেন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, তাদের সবাইয়ের সাথে সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা সমষ্টিগতভাবে সাফল্য অর্জন করতে পারি। আমরা আজকে এখানে সবাই বিমান বাহিনীর ইউনিফর্ম পরে আছি, এটা আমাদের বিমান বাহিনীর কমব্যাট ড্রেস। এই ড্রেসের গর্ব বজায় রাখতে হবে, এটার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে আমাদের নিজের এবং আমাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। সেনাবাহিনীর সহকর্মীদের সাথে সৌহার্দ্য বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। যেভাবে ওরা দায়িত্ব করবে আমরা সেভাবে করব। এ ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে যে কীভাবে তোমরা ডিটেলড হবে, সেভাবেই কাজ চলবে। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সব কিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13 ফেব্রুয়ারি
মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন, ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হয়। কারণ হচ্ছে তখন কোনো বসে থাকার স্কোপ নাই, যে কোনো ধরনের কল আসবে আমরা চলে যাব। আমরা জানি আমরা আমাদের বাহিনীতে আমরা শিফট ডিউটি করি, এমনও হতে পারে তখন শিফট ডিউটির বাইরেও দায়িত্ব করতে হতে পারে, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রশিক্ষণের সময় শুনেছি আমাদের রুলস অফ এনগেজমেন্ট কী হবে, সেই রুলস অফ এনগেজমেন্ট মোতাবেক আমরা কাজ করব। এক্স্যাক্টলি যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা কাজ করব। এটার ব্যাপারে আরও বিস্তর ব্রিফিং তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা তোমাদেরকে দিবে। আমি এখন জাস্ট একটু সবার জানার জন্য বলছি যে আমি অলরেডি সংখ্যার কথা বলেছি। আমরা বর্তমানে আমাদের 7 ডিভিশনের সাথে বরিশালে 60 জন, কুমিল্লায় ঢাকা এলাকাতে 9 ডিভিশনের সাথে আমরা 600 জন, কুমিল্লায় 33 ডিভিশনের সাথে 300 জন, চট্টগ্রামে 24 ডিভিশনের সাথে 100 জন, কক্সবাজারে 10ম ডিভিশনের সাথে 50 জন এবং যশোরে 55 ডিভিশনের সাথে 140 জন। এবং এছাড়াও বিভিন্ন ঘাঁটিতে আমাদের রিজার্ভ ফোর্স থাকবে যারা আমাদের দৈনন্দিন কার্যকলাপের সাথে জড়িত থাকবে। এছাড়াও যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে। এই সব মিলিয়ে আমরা প্রায় 4000 এয়ারফোর্সের জনবলকে এই ইলেকশন ডিউটির জন্য সম্পূর্ণভাবে এয়ারমার্ক করে রেখেছি বা ডিটেল করে রেখেছি। এবং যারা এই দায়িত্ব পালন করছে মাঠ পর্যায়ে তাদের জন্য আমরা যা যা প্রয়োজনীয় সরঞ্জাম আছে, বডি ক্যাম্প থেকে শুরু করে অন্যান্য যেসব প্রয়োজনীয় গিয়ার্স লাগে সেই গিয়ার্সগুলিও আমরা সংগ্রহ করেছি এবং ক্রয় করেছি। এখন বিমান বাহিনী শুধু মাঠ পর্যায়ে না, যেটা আমাদের আসল দায়িত্ব সেটাও আমি একটু সবাইকে জানিয়ে রাখতে চাই। আমাদের আনম্যান্ড এয়ার ভেহিকল, যেটাকে ইউভি বলে, সিভিল টার্ম ড্রোন বলে, আমাদের চট্টগ্রাম অঞ্চলে আমাদের 2টি ড্রোন সবসময় প্রস্তুত থাকছে, যেই ড্রোনের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের পর্যবেক্ষণ চালিয়ে যাব। এবং এই নজরদারি চালানোর সময় আমাদের লাইভ ফিড স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং নির্বাচন কমিশনেও লাইভ ফিড প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। তো যে কোনো জায়গায় যদি আমরা আমাদের সার্ভেলেন্সের মাধ্যমে যদি টের পাই যে কোথাও কোনো গোলযোগ বা গণ্ডগোল দেখা দিয়েছে, তাহলে আমরা সাথে সাথে তড়িৎগতিতে সেখানে প্রয়োজন হলে রিইনফোর্স করতে পারবো, অথবা অন্য যে কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ মনে করে নিতে হবে সেটা নিতে পারবো। এবং আমরা মনিটরিং করতে পারবো একদম রিয়েল টাইম যেখানে কী হচ্ছে। আমি আগেও বলেছি, পার্বত্য এবং দুর্গম এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রগুলি নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময় প্রয়োজনীয় জনবল এবং নির্বাচন সামগ্রী পরিবহনে বিমান বাহিনী সার্বিক সহায়তা প্রদান করবে। এই জন্যে আমরা ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং কক্সবাজার এই 4 জায়গাতেই আমাদের অনেক হেলিকপ্টার নিয়োগ করে রেখেছি। এছাড়াও জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130, অ্যান্টোনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। এবং আমরা বিভিন্ন জনপ্রশাসনের মাধ্যমে, বিভিন্ন অঞ্চলের ডিসির মাধ্যমে প্রত্যেক এলাকাতেই আমরা একটা করে হেলিপ্যাড প্রস্তুত রাখতে অনুরোধ করেছি, যদি কোথাও প্রয়োজন হয় যাতে আমাদের হেলিকপ্টার যে সরাসরি সেই এলাকাতে অবতরণ করতে পারে। আমাদের আরেকটা গুরু দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি মিশন যদি প্রয়োজন হয় সেটা করার জন্য আমাদের বিশেষায়িত হেলিকপ্টার, যেটাকে আমরা ভিআইপি হেলিকপ্টার বলি, সেটাও আমরা প্রস্তুত রেখেছি। যখন যেখানে প্রয়োজন হবে আমরা আমাদের জরুরি ব্যক্তিবর্গ যারা আছেন রাষ্ট্রের তাদেরকে আমরা পরিবহন করতে পারব। এই আমার বেশিরভাগ কথা ছিল, তবে পরিশেষে আমি আমার প্রধান লক্ষ্য, যেটা প্রথমেই বলেছি, যে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
যাতে কিনা সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে আপনাদের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। সেটা আমি আবার বলছি, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্যে, যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। তো আমরা যদি ভোট কেন্দ্রের আশেপাশে থাকি, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে পর্যন্ত, সেখান পর্যন্ত আমরা দায়িত্ব করব। তার মানে হচ্ছে যারা ভোট দিতে আসবে সেই ভোট কেন্দ্রগুলিতে তারা আশ্বস্ত হবে যে আমরা আছি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, অন্যান্য সমস্ত নিরাপত্তা বাহিনী যারা আছে তারা আছে। সুতরাং তারা নিশ্চিন্তে তাদের বাসা থেকে বের হয়ে এসে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিয়ে যেতে পারবেন। তাদের কোনো ধরনের নিরাপত্তার কোনো চিন্তা থাকবে না। এবং ভোট দেওয়ার পরেই যাতে মানুষ বাসায় ফিরে যায় জটলা না করে, সে ব্যাপারেও আপনারা খেয়াল রাখবেন। বারবার আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এবারকার ভোটটা উনি উৎসব মুখর করতে চান, এবং আমরাও চাই। এদের ব্যাপারে অসামরিক প্রশাসন অনেক ধরনের উদ্যোগ নিচ্ছেন হয়তোবা, কিন্তু আমরা চাবো যাতে সুন্দরভাবে মানুষ আসতে পারে, যেতে পারে। এটাই হচ্ছে উৎসব মুখর আমার কাছে। তারা আসবে, হাসতে হাসতে আসবে, সুন্দরভাবে তাদের যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এবং চলে যাবে। হবে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা হবে, এটা সব জায়গায় হয়। তো আমাদেরকে ওগুলিকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সেটা ছড়িয়ে না পড়ে। যে কোনো ক্ষেত্রেই মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগতেই পারে, এক দল আরেক দলকে দোষ দিতেই পারে, কিন্তু আমাদের কাজ হবে ওই ভোট কেন্দ্রের আশেপাশে কোনো সুযোগ নেই এগুলি করার, সেখানে আমরা তাদেরকে বাধা দেব। আর বিশেষ করে এখানে যারা আমরা আছি, যারা আমরা সব জায়গায় দায়িত্ব পালন করব, তাদের বিশেষ কাজ হচ্ছে যে আমরা যদি সুযোগ পাই আমরা আমাদের ভোট দেবো। এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট, আমরা ভোট দিতে পারি। কিন্তু আমরা যখন ইউনিফর্ম পরে আছি আমরা কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না, আমরা কারোর জন্য ক্যাম্পেইনিং করতে পারবো না। এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে দিতে হবে। কোনোভাবে আমাদের আচরণে, কোনোভাবে আমাদের ব্যবহারে আমরা কারো পক্ষ নিতে পারবো না। যার যার ভোট যার যার পছন্দ থাকতে পারে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেই পছন্দটা প্রকাশ করা যাবে না ইউনিফর্মে। যদি সুযোগ থাকে আমরা যে ভোট দিয়ে আসবো, যদি না থাকে পোস্টালের সিস্টেম হয়েছে, তোমরা যারা পোস্টাল ভোট নিয়েছো সেটাও করেছো হয়তোবা, আর না থাকলে আমরা যে দায়িত্ব পালন করছি সেটাও অনেক অনেক গুরু দায়িত্ব একটা। আমরা এই দায়িত্বটাই সঠিকভাবে পালন করব। আর শেষ কথা, সেটা আমি সবসময় বলি, আমাদের নিজস্ব ডিসিপ্লিন, এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ নেওয়া যাবে না। আমি জানি তোমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড হবা, ওখানে তোমাদেরকে মেকশিফট ক্যাম্পে থাকতে হবে। আমরা যেভাবে অভ্যস্ত থাকা, সেখান থেকে হয়তো কিছুটা ব্যত্যয় হবে, এটা আমাদেরকে মানিয়ে নিতে হবে, স্পোর্টিংলি নিতে হবে, এটাকে নিতে হবে। মানে একটা দায়িত্ব যখন আমরা পাই এরকম, এই দায়িত্বের মধ্যে নিয়ে সমস্ত ধরনের, যেটাকে আমরা বলি ডিফিকাল্টিস থাকে, ওই ডিফিকাল্টিসের ঊর্ধ্বে যে আমাদের কাজ করতে হবে। অল্প কয়েকটা দিন সব মিলিয়ে বোধহয় যাওয়া আসা মিলে 7-8 দিন হবে, এটা খুবই কম সময়। এবং ইনশাল্লাহ আমরা এই ধরনের অনেক প্রশিক্ষণ করেছি আমাদের বিভিন্ন ট্রেনিংয়ে, সেই ট্রেনিংয়ের কথা মনে রেখে এটাকে একটা ট্রেনিংয়ের ঊর্ধ্বে আমাদের একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আমরা করে আসব। আর এখানে আরেকটা কথা আমি অ্যাড করতে চাচ্ছি, আমাদের যেহেতু এবার সরকার আমাদেরকে ইলেকশনের আগের দিনও ছুটি দিয়েছে এবং তারপরে 2 দিন ছুটি আছে, আমাদের জন্য যারা দায়িত্ব থাকবে তাদের সাথে এই ছুটির কোনো সম্পর্ক নাই, আমরা দায়িত্ব করব। কিন্তু যারা হয়তো বা ঘাটির ভিতরে থাকবে তারা মনে করতেই পারে যে আমি তো একটু বের হয়ে যে আমার ভোটটা দিয়ে আসি, আমার বাড়ি তো সাভারে বা মানিকগঞ্জে অথবা কুমিল্লায়, মোটরসাইকেলটা নিয়ে চলে যাই, একটু ভোটটা দিয়ে আসি। আমি মানা করছি না, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে অনুমতি দেয় সে যেতে পারে, কিন্তু আমি মনে করি এবার আমাদের সবাইকে বিভিন্ন ধরনের
মানে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির জন্য রেডি থাকার জন্য সবাইকে আমাদের ঘাঁটিতে থাকা প্রয়োজন। তো সেই দিক থেকে আমরা যাব না, গেলে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে, এবং সেই অনুমতি যদি তার অধিনায়ক দেয় তবেই সে যেতে পারবে। কিন্তু বিভিন্ন কারণে মানুষ যেতে পারে, তার কারো অসুস্থতা, নিকটাত্মীয় হতে পারে, কিন্তু সে যদি সেখানে কোনোভাবে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে তাহলে কিন্তু সব শেষ। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা এখানে আছো, কেউ কেউ ওই ভুলটা করে ফেলো, ভাবো যে আমি একটু রাজনৈতিক কাণ্ডে আমার মামা, চাচা, খালু, আমরা তো সবারই আত্মীয় স্বজন আছেন, তার সাথে একটু দাঁড়িয়ে যাই, তাহলে হয়তো বা আমার ভবিষ্যৎ। এই ধরনের চিন্তা থাকলে একদম মাথা থেকে ছেড়ে ফেলো, একদম মাথা থেকে ছেড়ে ফেলো। এটা তো কোনো উপকারে আসবেই না, অপকারে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। সো এটার জন্য আমি বলবো যে এই সময় আমরা আর কোথাও বেরোবো না, এবং বিশেষ করে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়া তো সম্পূর্ণ মানা। ওই দিক থেকে তোমরা খুব সাবধান থাকবে। এই ছিল আমার বক্তব্য, খুব শর্ট। আমি আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না এখানে। আমি জানি তোমাদেরকে যথেষ্ট ব্রিফিং দেওয়া হয়েছে, এবং এরপরেও আরও ব্রিফিং কন্ডাক্ট করা হবে তোমরা ডেভেলপমেন্টে যাওয়ার আগে। বিশেষ করে রুলস অফ এনগেজমেন্টের ব্যাপারে আমি কিছু দিক নির্দেশনা দিয়েছি, সেটা তোমাদেরকে আবার সুন্দরভাবে পুনর্ব্যক্ত করা হবে। সো শেষ কথা আমার একটাই, জাতিকে একটা অনুকরণীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যাপারে আমি তোমাদের সবাই যারা দায়িত্ব থাকবে তোমাদের সহযোগিতা কামনা করছি, এবং অবশ্যই এই মহৎ কাজে মহান আল্লাহ যাতে আমাদের সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।